মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে দেশের সংকটের সমাধান চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে সচেতনতার সঙ্গে আগাচ্ছে বিএনপি। সবার মধ্যে ঐক্য থাকলে তাতে সফল হওয়া সম্ভব। রবিবার রাজধানী ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার। সেমিনারে বক্তারা ভারতের কাছ থেকে নদী ও পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে নির্বাচিত সরকারকে সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। রাজনৈতিক সিদ্ধান্ত তখনই হয় যখন নাগরিকরা। রবিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারের আয়োজন করে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, অর্থনীতিবিদ, পরিবেশবিদ, গবেষক সহ সংশ্লিষ্টরা। সেমিনারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রয়োজনীয়তা বিবেচনায় অনেক আগেই দ্বিতীয় পদ্মা সেতুর কথা বলেছেন খালেদা জিয়া। পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি জনগণের মধ্য থেকে দাবি উঠতে হবে বলে জানান তিনি। এই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট। রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন, সেটাই দরকার। সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে। এই দাবিটা, এটাও কিন্তু অত্যন্ত জরুরি। দেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সংকটের সমাধান চাই বলে জানান মির্জা ফখরুল। গণ অভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে তাকে দেশ গঠনের কাজে লাগাতে হবে বলেও জানান তিনি। আজকে ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা বাঁধ শুধু ফরিদপুর এলাকা, রাজবাড়ী এলাকার সমস্যা নয়, আজকে পুরো দক্ষিণাঞ্চলের সমস্যা। সুতরাং ওই মানুষ, আপনাদের সমস্ত নাগরিকদের যেটা বলছেন, সে নাগরিকদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। সব স্তরের মানুষদেরকে তাদের সেই দাবি নিয়ে সামনে দাঁড়াতে হবে। সেই যে সরকারি আসুক, যেটা আমাদেরকে আমরা চাই। সেমিনারে বক্তারা জানান, গত কয়েক দশক ধরে নদী ও পানি নিয়ে ভারতের আগ্রাসনের শিকার বাংলাদেশ। সমস্যা সমাধানে আগামী নির্বাচনের ইশতেহারে নদী ও পানির ন্যায্যতা আদায়কে অন্তর্ভুক্ত করতে সব রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান তারা। প্রত্যেকের নির্বাচনী ইশতেহারে এটা দিবেন, যাতে এইটি একটি জাতীয় দাবিতে পরিণত হয়। রাজনৈতিক নেতৃবৃন্দকে শক্তি দিতে হবে, নাগরিকদের কণ্ঠস্বর দিয়ে। পানি এখন কেবল পানি অধিকার প্রকৃতির প্রশ্ন, এটা একই সাথে একটা সার্বভৌমত্ব এবং রাজনৈতিক প্রশ্ন। এই প্রশ্নে আমরা সবসময় পিছিয়ে আছি, কারণ আমাদের দেশের শাসকরা এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়তে কোনো দলীয় বিবেচনা থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত না। পদ্মা ব্যারেজ তৈরি করার ব্যাপারে একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, নিশ্চয়ই ব্যাপারে আমরা একটা জাতীয় ঐক্যমত আমরা তৈরি করবো। আমরা তো সবাই ব্যাপারে একমত, আমরা সবাই তার একমত আছি। সেমিনার থেকে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু পরিবেশের জন্য হুমকি নয় বলে জানানো হয়। সুলাইমান কবির, TVN 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।